পঞ্চপাণ্ডব রাজ্য জয় করেছে। রাজ্য যখন জয় করেছে, ভগবান দ্বারকায় চলে যাবে, মানে নিজের জায়গাতে চলে যাবে, নিজের রাজ্যে চলে যাবে। তো সবাই ভগবানকে প্রণাম করছে। তো ভগবানও আশীর্বাদ দিচ্ছে, যশোদেহী হোক, পুত্রদেহী হোক, ফলদেহী হোক, ধনদেহী হোক, যে যার মতো করে ভগবানের কাছে চাইতেছে, ভগবানও তাদেরকে আশীর্বাদ করছে। দেখেন, সবাই যখন চাচ্ছে, জীবনে কোনোদিনও কুন্তী এত বড় যুদ্ধ হলো, একবারও তো বলতে পারে আপন পিসি, ভগবানের আপন পিসি, একবারও তো বলতে পারতেন যে কৃষ্ণরে, হ্যাঁ আমি তো তোর পিসি, তোর বাকি যারা তোর ভাই, 5 ভাই, তুই তাদেরকে রক্ষা করিস, তাদেরকে দেখে রাখিস, তাদের পক্ষে যুদ্ধ কর, এরকম বলতে পারতো না পিসিমা? বলতে পারতো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বই যাও, যে দেখানো পারো বই যাও, আস্তে আস্তে আস্তে। কিন্তু একদিনও কোনোদিনও ভগবানের কাছে কিছু চাইনি বলে ওঠে। ভগবান যখন চলে যাবে, দিয়ে ডাকছে পিসিমা, ও পিসিমা, পিসিমা, আমি দ্বারকায় চলে যাচ্ছি গো। এই জগতের সময় আমার কাছে কতদিন কত কিছু চাইলো, তুমি একদিনও আমার কাছে চাইলে না। পিসিমা তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমারে দিতে চাই। বলে কি লাগবে, কি দেবে তুমি? আমার তো কিছুই লাগবে না, আমি যাদের জন্য চাইবো তারা সবাই তোমার কাছ থেকে চেয়ে নিয়েছে, আমার আর নতুন ঘরে খাওয়ার নাই। যাও বাবা, মঙ্গল মতো তোমার রাজ্যে যাও। না পিসিমা, পিসিমা গো, সবাই চাইলো একদিনও তুমি সামনে, আজকে তুমি আমার কাছে চাওয়াও লাগবে, আমি তোমার দিব। তোমার এখানে চাকরি কিন্তু আমি ক্যান্সেল করি, আর যদি মানতাম ঠিক আছে। এই যে চাকরি লইছো, আমি লোকালোক লাল খালি ডাক দিলাই, আর মাতিও না। এদিকে কুন্তিমা বলছেন, কৃষ্ণরে তুই দিবি আমারে? তাহলে প্রতিজ্ঞা কর, আমি যা চাইবো তুই তাই দিবি। ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হোক। ভগবান ত্রিসন্ধ্যা প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে বললেন, পিসিমা তুমি যা চাইবে আমার কাছে, আমি তোমার তাই দেব। আরে তাই ভালো কথা। প্রতিজ্ঞা যখন করেছ, কৃষ্ণ তোমার কাছে আমার একটা নিবেদন আছে। তোমার কাছে আমার এই নিবেদন, এই জগতের মানুষ যখন সুখে পড়ে যায়, শান্তিতে পড়ে যায়, যখন টাকা পয়সা, আনন্দ, মোহ মায়া, রাজ্যের সুখে পড়ে যায়, তখন ভগবানকে ভুলে যায়, ঈশ্বরকে ভুলে যায়। আর যখন জগতের মানুষ দুঃখে থাকে, তখন ভগবান বেশি না। কথাটা বললি, দুঃখে যখন তাকে ভগবানকে ডাকে, গোবিন্দ বড় দুঃখে আছি রে, এটা দাও সেটা দাও, হ্যাঁ কত টাকা ডাকে ভগবানকে। বলে কৃষ্ণ, পৃথিবীতে যত দুঃখ নামক বস্তু আছে তুমি আমার দেবে, আমি তোমার কাছ থেকে দুঃখ চাই। তো চাইবনি এরকম দুঃখ, স্বয়ং ভগবানের কাছে তো চাইবনি দুঃখ। কৃষ্ণ কাঁদছেন, বলতে পিসিমা এই জগতের সবাই সুখ চাই, তুমি দুঃখ কেন চাও? কৃষ্ণ রে, বাবা রে, আর কেউ না জানলে আমি তো জানি তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি ঈশ্বর, তুমি সৃষ্টিকর্তা। আমার জীবনের একটাই বাসনা, আমি যেন সর্বদা তোমার নাম গুণগান করি। আমি শত দুঃখে থাকি, কষ্টে থাকি, হাজার দুঃখের মধ্যে থাকলে আমি তোমার নাম দিবানিশি বলে এই যে একটা বাসনা, তাই না? তো মানুষ যখন দুঃখে পড়ে ভগবানকে চিনি, নাগরীর অন্তরে এমন এক দুঃখ বাড়লো, রূপ দেখে হারিয়ে ফেলেছে। বলে নাগরী রে, আমার আর জীবনে কিছু বাকি নাই রে, আমার মান কুলমান সবকিছু চলে গেল রে, প্রাণটাও গেল, আমার আর বাঁচার ইচ্ছাও নাই। নাগরী কি রূপ দেখলাম? কাকে দেখেছিস রে? বলে নাগরী চাঁদ দেখলাম। চাঁদ? এই আমরা তো জানি চাঁদের উদয় আকাশে, তুই বলছিস মাটিতে, এটা কেমন চাঁদ? বলে নাগরী রে, জাগতিক জগতের কোন চাঁদ নয় রে নাগরী, ওই আকাশে যে চাঁদের উদয় হয় এমন চাঁদ নয়। কেমন চাঁদ? কোটি কোটি চন্দ্রের জ্যোতি যার মধ্যে এসে আবির্ভূত হয়, যে চাঁদকে দর্শন করলে বাকির ভিতর সরব হয়ে যায়।
আকাশের চাঁদ একটা জগৎ আলোকিত করে, আর আমি যে চাঁদ দেখেছি কোটি কোটি ভক্তের হৃদয় আকাশ আলোকিত করে। হ্যাঁ, আমি যে চাঁদ দেখেছি দিনে উদয় হয়, রাতে উদয় হয়। হ্যাঁ, উদয় হওয়ার কোন সময় নির্দিষ্ট নাই, সে দিবানিশি উদয় হয়। বলে কেমন চাঁদ? বলে আমার গৌর চাঁদ। বলে নাগরী রে, আমি যারা দেখলাম রে নাগরী, আমার সচির গৌরাঙ্গ সুন্দর হেরিলাম আখির আখির সচির গৌরাঙ্গ সুন্দর আমার গানের ফলটা বুঝে